তো ফ্রেন্ড সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম, দেখো আজকে বানাবো তালের বড়া। তাই জন্য দেখো আমাদের ওই পুকুর পাড় থেকে আমিও নিয়ে চলে এসেছি একটা তাল, কারণ আমার বাপের বাড়িতে কিছু না থাক তালের গাছ অনেক আছে। তো চলো তালের পাল্প বের করার জন্য তার উপরে তো ছালটা তুলতে হবে। তোমরা জানো, তোমাদের নিশ্চয়ই তালের বড়া করে খাওয়া হয়ে গেছে, হজমও হয়ে গেছে, কিন্তু আমার এখনও করা হয়নি, তাই জন্য চলে এলাম তালের বড়া করতে। তারপরে দেখো এই চুপড়িটা নিয়েছি, চুপড়িটার মধ্যে তালে অল্প একটু পানি অ্যাড করে ভালো করে পাল্পটাকে ঘষে ঘষে বার করব। তো অলরেডি বার হয়ে গেছে। আর আমি এতে বেশি কিছু ইউজ করবো না, জাস্ট ময়দা দেবো, বাদাম দেবো, চিনি, দেখো চিনি বার করলাম, চিনিতে পিঁপড়ে হয়ে গেছে। তো এখন কি করব, তাই পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দিয়ে তারপরে দেখো ওপরের পানিটা ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তারপরে দেখো অল্প একটু তেজপাতা দেবো, অল্প একটু লবণ দেব, তারপরে তালের পাল্প আর চিনিটা কম করে অ্যাড করবো, কারণ তাল দিচ্ছি তাই জন্য। তো তারপরে ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি, অল্প করে কাজু বাদাম দিলাম। তারপরে মানে এই যে মিশ্রণটা যতটা পারবে ভালো করে ফেটিয়ে নিতে পারবে, ততটা স্পঞ্জি নরম হবে। কে কীরকমভাবে করো তোমরা, নিশ্চয়ই যে যারা আলাদা আলাদা করো। আমি তো এইভাবে করি, অনেকে সুজি অ্যাড করে, চালের গুঁড়ো দেয়, কিন্তু আমি কিচ্ছু দিইনি, জাস্ট এরকমই করলাম। তো তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল অল্প একটু গরম হয়েছে, তবুও ভালো করে ফেটে কিছুক্ষণ রেখেছিলাম, 5 মিনিট মতো। তো তারপরে দেখলাম তেল একটু গরম হয়েছে কিনা, একটা দিয়ে দেখলাম না অল্প একটু গরম হয়েছে। তারপর কিছুক্ষণ পর দেখলাম অনেকটা তেল গরম হয়ে গেছিলো। তারপরে একে একে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো কীরকম ফুলে উঠছে, তার মানে কতটা নরম। খেতে তো খুবই টেস্টি হয়েছিল, আমরা খেয়েছি, আমরা জানি, কারণ তোমরা তো জাস্ট ভিডিওতে দেখছো, খেলেই বুঝতে পারতে। তারপরে দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। তো তারপরে এইভাবে সবটা ভেজে তুলে নিলাম। তো তারপরে একে একে খেয়ে, মাত্র এই কটা ছিল, তারপরে আর কয়েকটা ছিল ভাজতে বাকি। তো তারপরে আমার ছেলে পড়তে বসেছে, তারপর ছেলের কাছে নিয়ে চলে গেলাম, মা ছেলে মিলে খেয়ে শেষ করেও দিলাম। তো চলো আজকের ব্লগটা এতটুকুই।